দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ছিল জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি গ্রাম পঞ্চায়েতের অতি প্রাচীন একটি হাসপাতাল। একদা পঞ্চায়েত স্তরে এবং শ্যামনগর পার্শ্ববর্তী একটি বিস্তীর্ণ অঞ্চলের মানুষের চিকিৎসার আশা ভরসা ছিল শ্যামনগর খ্রিস্টান হাসপাতাল। একটা সময় এই হাসপাতালে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতেন সাধারণ মানুষ, কিন্তু পরিস্থিতির ফেরে ক্রমেই তা ভগ্নদশায় পরিণত হয়েছে। গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সংসদ হলে এই খ্রিস্টান হাসপাতাল ফের আগের মতো অবস্থায় ফিরে আসবে। কথা মতন একটি বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধানে শ্যামনগরের খ্রিস্টান হাসপাতাল নতুন করে পথ চলা শুরু করলো। সবকিছু ঠিক থাকলে আগামী বছর জানুয়ারিতে এই হাসপাতালটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তার আগে গণেশ পুজোর মধ্য দিয়ে হাসপাতালের চিকিৎসা পরিষেবার পথ আরও মসৃণ করলেন কাউগাছি পঞ্চায়েতের সদস্যরা এবং বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা। এদিন উপস্থিত হয়েছিলেন কাউগাছি 1 নম্বর পঞ্চায়েত প্রধান শ্রমিক চক্রবর্তী এবং অন্যান্য জনপ্রতিনিধি। তারা প্রত্যেকে আশাবাদী দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের নতুন করে এলাকার মানুষের চিকিৎসার ভরসা হয়ে উঠতে চলেছে খ্রিস্টান হাসপাতাল। অপরদিকে নবরূপে শুরু হতে চলা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তারা গ্রামের সাধারণ মানুষকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে সক্ষম হবেন। যে কাউগাছি গ্রামীণ হসপিটাল অর্থাৎ আগে যেটা খ্রিস্টান হসপিটাল নামে পরিচিত ছিল, সেই হসপিটাল গ্যালাক্সি খ্রিস্টান হসপিটাল নামে এবার থেকে স্টার্ট হতে চলেছে এবং সম্ভবত আমরা জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের সমস্ত ফেসিলিটি নিয়ে ওখানে স্টার্ট করতে চলেছি। এবং এই ব্যাকগ্রাউন্ডে যে আমাদের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষ বা প্রান্তিক মানুষ যারা, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ওখানে মেন ট্রিটমেন্ট পার্টটা প্রদান করা হবে। সেটা মেডিসিন থেকে শুরু করে জেনারেল সার্জারি বা অন্যান্য যে ক্রিটিক্যাল ওটি, সেগুলো সমস্ত কিছুই থাকবে। আর সঙ্গে আমরা যেটা আনতে চলেছি সেটা হলো সিটি স্ক্যান মেশিন। ওখানকার মানুষদের যেটা একটা চাহিদা ছিল, যেটা সিটি স্ক্যান মেশিন বা ওখানে করতে মানে আমাদের গোলগড় হসপিটাল থেকে পাঠাতে হতো বিএন বসে বা এদিকে অনেক দূরে আমাদের এদিক দিয়ে আসতে হতো, সেটা কিন্তু আনতে চলেছি শ্যামনগরে। তো শ্যামনগরবাসীর জন্য এই গ্রামীণ যে হসপিটাল, সেই হসপিটালে আমরা সিটি স্ক্যান থেকে শুরু করে সমস্ত মডার্ন ফেসিলিটি নিয়ে আসার জন্য চেষ্টা করছি এবং আশা করছি 1 জানুয়ারি 2026 থেকে সেটা আমরা চালু করতে পারবো। এটা সাবসিডাইজ রেট মোটামুটি একটা সিটি ব্রেন করতে গেলে বাইরে যেটা প্রায় 1500 টাকা মতো লাগে, আমরা চেষ্টা করছি 1600 বা 1500 টাকা মতো লাগে, সেটা মানে তার 50% মানে অ্যারাউন্ড 800 বা 700 এর মধ্যে রাখার চেষ্টা করব সমস্ত মানুষের জন্য যারা ওখানে কার্ডের সাথে কোনো রকম না, মানে এমনি টোটাল যা নর্মাল বাজার মানে রেট রয়েছে তার থেকে 50% मिनिमम সেটা না। उस हॉस्पिटल में मेनली जो मैटरनिटी आईसीयू 10 बेडेड आईसीयू 20 बेडेड एचडीयू मैटरनिटी एंड इमेजिंग के अंदर जो यूएसजी वगैरह होता है, चाइल्ड हेल्थ मैटरनिटी के साथ चाइल्ड आ जाएगा, और इमेजिंग वगैरह एक्सरे यूएसजी सीटी स्कैन और पैथोलॉजी लैब हर कुछ सब्सिडाइज रेट में। और अगर कार्ड होगा, जो शास्त्राधिक कार्ड होगा, तो वो शास्त्राधिक कार्ड से ही होगा। 100 बेडेड हॉस्पिटल इनिशियली वी हैव प्लान। कितना बेड? 100 बेडेड। বিভিন্ন জায়গায় যখন স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা না পাওয়া হচ্ছে, গ্যালাক্সি হাসপাতালে কি স্বাস্থ্যসাথী কার্ড কি ভূমিকা রয়েছে? আমাদের সার্জিক্যাল এবং অন্যান্য কার্ডিওলজি এবং মেডিসিনের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করা হয়। চিকিৎসা আপাতত আমাদের দুটো বিল্ডিং মিলিয়ে প্রায় 4 বছরে প্রায় 20,000-এর উপরে কেস হয়েছে। 20,000। ওপেনার সার্জারি মোটামুটি আমাদের নর্মাল বাজার দর প্রায় 2 লাখ টাকার কাছাকাছি পড়ে। সেটা পুরোপুরি স্বাস্থ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় হবে এখানে। বিনা পয়সায় কি করে বলছেন? ওনার তো 5 লাখ টাকা আছে না, বিনা পয়সা বলতে মানে পার্টিকে ডিরেক্ট ব্যয় করতে হয়, সেটা কার্ড থেকে গভর্নমেন্ট দিচ্ছে আমাদের, গভর্নমেন্ট দেবে। বিনা পয়সা অবশ্যই নয়, কিন্তু মেনলি গভর্নমেন্ট পে করবে, মানে পার্টিকে ব্যয় করতে হবে না, ক্যাশলেস যেটা। যে কোনো গল ব্লাডার থেকে শুরু করে ইউরোলজি সার্জারি যেগুলো রয়েছে সবই স্বাস্থ্যসাথী আন্ডারে আসছে। ওই হসপিটালে কি স্কিমের ব্যাপারেও থাকবে? সেটা এখনো ফাইনালাইজ হয়নি, ওটা মোটামুটি আমরা নেক্সট আরেকবার আপনাদের ডাকবো জানুয়ারি মাসের শুরুর দিকে। তো সেই সময় পুরো সমস্ত কিছু বলে দিতে পারবো। চেষ্টা করবো সবাইকেই রাখার, এবং আশা করছি সেগুলো থাকবে। সবই আমার যারা ফ্রেন্ড সার্কেলে যে সমস্ত ডাক্তারবাবু রয়েছেন তারাই করবেন। খ্রিস্টান হাসপাতালটা সম্ভব
কাউগাছি পঞ্চায়েতের মধ্যে খ্রিস্টান হাসপাতালটা এলাকার মানুষের কাছে একটা প্রাণ ছিল। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এলাকার মানুষের শুধুমাত্র কাউগাছি নয়, কাউগাছির পাশে কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েত এবং ভাটপাড়ার 26, 27, 25 এই অঞ্চলের মানুষেরও এই হাসপাতালটার উপর একটা আলাদা প্রাণ ছিল। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এলাকার মানুষের চাহিদাও ছিল। আমরা নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা হাসপাতালটা খোলার ব্যাপারে উদ্যোগ নেব। তা আজকে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা হাসপাতালটা একটা জায়গায় নিয়ে এসেছি এবং এই হাসপাতালটা বৃহৎ আকারে খোলার ব্যাপারেই একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং সেটা সার্থক হতে চলেছে। আজকে গণেশ পুজোর ভেতর দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে এটাকে পুজো আর্চা দিয়ে আমরা ধর্মীয় মতে আমরা পুজো আর্চা করলাম। এরপরেই হাসপাতালটাকে আমরা রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগামী দিনটা আমরা কত সংখ্যক মানুষ এটার উপর উপকৃত হবে মনে করছেন? আমরা খুব কম দিলাম। কাউগাছি একেই তো অন্তত ওকে 45-46 হাজার মানুষ বসবাস করে। পাশাপাশি কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েত আছে, তারপরে 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর ওয়ার্ড আছে আমার পাশে, তারপরে ভাটপাড়া গারুলিয়া মিউনিসিপ্যালিটির 1, 2, 3 আছে। সুতরাং এই সব মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষের পরিষেবা আমরা এখান থেকে দিতে পারব এবং তার প্রস্তুতি আমরা সেইভাবে নিচ্ছি। আমরা যারা খুলছেন তাদের সঙ্গে আমাদের সঙ্গে সেভাবেই কথা হয়েছে, স্বল্পমূল্যে পরিষেবা যাতে দেওয়া যায় এবং সমস্ত রকমের পরিষেবাই যাতে এখান থেকে পায় এবং স্বাস্থ্যসাথীর যে সুযোগটা আছে রাজ্য সরকার যেটা করেছেন সেটাও আমরা এখানে লাগু করব, সেইভাবে কথা হয়েছে। আমরা আশা রাখি যে আমরা 6-8 মাসের মধ্যে আমরা এখান থেকে আমরা পুরোপুরি আমরা পরিষেবা আমরা দিতে পারবো। কত বছর বাদে এটা আবার নতুন করে পরিচালনা? এটা আজকে প্রায় বন্ধ হয়েছিল 86 সনের পর থেকে প্রায় বন্ধ ছিল। মাঝখানে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে, কিন্তু যারা আমাদের সঙ্গে সেই সময়তে চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা ফেল করেছেন। সুতরাং তাদের বাদ দিয়ে তারপরে পরবর্তীকালে আমরা এদের সঙ্গে আমরা আলোচনা করলাম এবং এই শুধু হাসপাতাল নয়, এর সঙ্গে আমরা আমাদের পরিকল্পনা আছে নার্সিং ট্রেনিং স্কুল এখান থেকে চালু করার আমরা পরিকল্পনা আছে। সে পরিকাঠামো আমরা তৈরি করব। আমাদের কিছু জায়গারও দরকার হবে। এটা প্রাইভেট মেডিকেল কলেজ করার একটা পরিকল্পনা আমাদের আছে, পরিকল্পনা যার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষকে একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ একটা রূপ আমরা দিতে পারবো। এখন কি সরাসরি তাহলে কাউগাছি পঞ্চায়েত নিল? কাউগাছি পঞ্চায়েত নয়, কাউগাছি পঞ্চায়েতের সঙ্গে JBM সংস্থা বলে একটা ট্রাস্টি হয়েছে, তারা এটা চালায়। গ্যালাক্সি তার মধ্যে আছে, গ্যালাক্সি এর মধ্যে আছে যে মানে PPP মডেল। হ্যাঁ, PPP মডেল এটা হচ্ছে।